আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো আজকে পার্ট 5 ক্লাস 5 এর এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সাসের মিক্সিংটা কি, মিক্সিংটা কিভাবে কাজ করে এবং রিয়েল লাইফে এটা কিভাবে আমাদের কোডটাকে অপটিমাইজ করে এবং আমাদের হেল্প করে রিউজেবল কোড লিখতে। সো চলুন শুরু করা যাক কথা না বাড়িয়ে। আর কোয়ালাতে কিন্তু সাসের যে ফোল্ডারটা সেটা কিন্তু ইম্পোর্ট করা আছে এবং আমি লাইভ সার্ভারে কোডটা ওপেন করে রেখেছি। এবং আপনাদের সুবিধার জন্য বলতে চাই যে মিক্সিংয়ের রিলেটেড যেই আমার এই রেকর্ডে যে কোডটুকু হবে সেটা সম্পূর্ণ কিন্তু আমি গিটহাবে দিয়ে দিব এবং এই লিঙ্কটাও কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা চাইলে এখান থেকে কোড দেখে প্র্যাকটিস করতে পারেন। আমি মনে করি এই জিনিসটা আপনাদের খুবই হেল্পফুল হবে। সো চলুন শুরু করা যাক কথা না বাড়িয়ে। সো মিক্সিংটা হলো রিউজেবল কোড লেখা। সাপোজ ধরুন যে আমার একটা বাটন, সো আমরা যখন একটা ওয়েবসাইট ডিজাইন করি সেই ডিজাইনে কিন্তু একটা বাটন প্রাইমারি একটা কালার ধারণ করে থাকে এবং এই বাটনটা বর্ডার রেডিয়াস বলেন এবং প্যাডিং বলেন, উইথ বলেন, সব কিছু যত জায়গায় আমরা বাটন ইউজ করে থাকি একই বাটন হয়ে থাকে। সো একই বাটন যখন হয়ে থাকে দেখা যাচ্ছে যে এই প্যাডিং, মার্জিন, বর্ডার রেডিয়াস একই, জাস্ট আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কিংবা টেক্সটের কালারটা চেঞ্জ করা লাগছে। শুধু এই দুইটা জিনিসের জন্য আমরা কিন্তু ফুল কোডটা আবার সেম টু সেম লিখতে পারি না। সো এটার জন্য আমরা মিক্সিং তৈরি করতে পারি। শুধু বাটনের জন্যই কিন্তু মিক্সিংটা হয় না, অনেক রিউজেবল কাজে কিন্তু মিক্সিংটা আমাদের খুবই হেল্প করে। সো চলুন শুরু করা যাক। আমি একটা কাজ করব, এখন আমরা পার্শিয়াল ইউজ করব। পার্শিয়াল একটা ফাইল তৈরি করব মিক্সিং নামে এবং ওখানে যত প্রকার মিক্সিং আছে সবগুলো আমরা ক্রিয়েট করে নেব। তো চলুন শুরু করা যাক। আমি এখানে ফোল্ডারটাতে ক্রিয়েট করে এখানে ক্লিক করছি এবং আন্ডারস্কোর দিয়ে নিচ্ছি এবং লিখছি মিক্সিংস, এস লিখছি, তাহলে আমাদের সাসের যে এক্সটেনশনটা সেটা পেয়ে যাবে। সো এটা দেওয়ার পরে আমি করব কি মিক্সিং একটা ক্রিয়েট করব। সো মিক্সিং ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমেই করতে হবে কি @ দিতে হবে এবং লিখতে হবে মিক্সিং। মিক্সিংটা একদম সেম টু সেম এই বানানটাই লিখতে হবে, এটা একটা কিওয়ার্ড সাসের। সো তারপরে আমরা যেই মিক্সিংয়ের যে নাম দেব সেটা আমরা দিতে পারি। সো আমরা দিতে পারি বাটন, একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি, দেন আমরা একটা কার্লি ব্রেসেস দিতে পারি। এটা হয়ে গেল আমাদের বেসিক স্ট্রাকচার অফ সাসের মিক্সিং। এটা হওয়ার পরে এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা বাটনের জন্য যে সিএসএসগুলো লাগে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। অ্যান্ড এখানে আমরা একটা হোভার ইফেক্ট দিতে পারি। হোভার ইফেক্ট দেওয়ার জন্য অ্যান্ড সাইন দেব, দেন আমরা কোলন দিয়ে হোভার লিখে আমরা কার্লি ব্রেসেস দিয়ে হোভারে আমাদের যেটা হবে সেটা আমরা দিতে পারি। অপাসিটি জাস্ট আমরা বেশি কিছু করবো না, অপাসিটিটা একটু কমিয়ে দেব হোভারে। সো এটা হয়ে গেল বেসিক একটা আমাদের বাটনের একটা ডিজাইন। এবং বাটনটা আমরা একটু দেখব আসলে HTML এর। আমি একটা কাজ করি, এখানে আমি একটা বাটন ক্রিয়েট করে নিই। সো আমি এখানেই একটা বাটন আমি ক্রিয়েট করতে পারি। এখানে প্রাইমারি ক্লাস নামে একটা বাটন আমি ক্রিয়েট করে নিলাম। অ্যান্ড এখানে বাটনের জন্য আলাদা একটা ফাইল তৈরি করার আমার মনে হয় না দরকার আছে, আমরা ওইটাই আমরা এভাবে সিলেক্ট করে নিতে পারি। অ্যান্ড এখানে আমরা মিক্সিংটা ইউজ করব। সো মিক্সিংটা ইউজ করার জন্য অ্যাজ ইউজুয়াল আমাদের ইম্পোর্ট করে নিতে হবে মিক্সিংটা, ইম্পোর্ট। সো ভ্যারিয়েবলটা আমাদের এখানে যেহেতু লাগছে না, অবশ্যই এখানে লাগছে, এই যে বিজি গ্রেডিয়েন্ট। সো ভ্যারিয়েবলটা আমরা ইম্পোর্ট করে নিই। অ্যান্ড তারপরে আমাদের ইম্পোর্ট করতে হবে আরেকটা কি, আমি একটু কন্ট্রোল চাপ দিয়ে স্পেস চাপ দিলে আমাকে কিন্তু একটা সাজেশন দেবে। এই যে মিক্সিংটা আমরা এখানে নিতে পারি। একটা জিনিস খেয়াল করতে হবে, এটা বলতে আমি ভুলে গিয়েছি, এক্সটেনশন দেওয়া লাগবে না, আমাদের জাস্ট ফাইলের নাম দিলেই হবে, আর আন্ডারস্কোর দিতে হবে না, mixing.scss দিতে হবে না। এটা না দিলে, সেমিকলন না দিলে আমাদের একটু প্রবলেম দেবে। দেন তারপরে আমরা কি করব, এখান থেকে আমাদের মিক্সিংটা এখন আমরা তো তৈরি করলাম এখানে, এখন আমরা এখানে ইউজ করব কিভাবে। ইউজ করার জন্য একদম ইজি, প্রথমে আমাদের দিতে হবে @, তারপরে আমাদের ইনক্লুড
ইনক্লুড দিয়ে আমাদের মিক্সিংয়ের নামটা দিতে হবে। তো আমাদের মিক্সিং নাম প্রাইমারি বাটন। ওকে, দেন আমি যদি এটা সেভ দিই অ্যান্ড আমার HTML ফাইলেও তো সেভ দিতে হবে, আমি কিন্তু একটা এখানে চেঞ্জ দেখতে পাবো। সো একটা কাজ করব, আমি মেবি আমাদের লাইভ সার্ভারটা কাজ করছে না, আমি লাইভ সার্ভারটি স্টপ করে দিয়ে আবার লাইভ সার্ভারটা ওপেন করে দিব, তাহলে আমরা সেভ দেওয়ার সাথে সাথে আমরা চেঞ্জটা দেখতে পাবো, আমাদের রিলোড দিতে হবে না। সো দেখতে পাচ্ছেন আমাদের বাটনের স্টাইল কিন্তু এখানে চলে আসছে। তো এখন মিক্সিংয়ের ইউজটা কি আসলে? এই কোডটা তো আমরা এখানেও দিতে পারতাম, রাইট? সো মিক্সিংয়ের ইউজটা এইরকম যে এখানে যে আমরা চাচ্ছি যে এই ব্যাকগ্রাউন্ড কালার আর টেক্সট কালার আমরা অন্য একটা বাটনে যেন এই মিক্সিংটা ইউজ করতে পারি, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড আর টেক্সট কালারটা যেন সেখানে আমরা চাইলে আলাদা দিতে পারি। সো সেটার জন্য এখানে কি করতে হবে, সেটার জন্য এখানে আমার প্যারামিটার নিতে হবে। এখানে ডলার দিয়ে, আমি আগে বলেছিলাম ডলার দিয়ে কিন্তু ভ্যারিয়েবল নিতে হয়। সো মনে করেন যে আমরা দুটো ভ্যারিয়েবল নেব, একটা হলো বিজি কালার আর একটা হলো টেক্সট কালার। আমি দিয়েছি জাস্ট কালার, কালার। সো এই দুইটা আমি কিন্তু নিতে পারি। সো এই দুইটা নেওয়ার পরে এখানে আর রেড দেবো না, এখানে আমরা কি করব, সেটা উপরে আমরা যেই ভ্যারিয়েবলটা নিচ্ছি সেটা কিন্তু এখানে আমরা ইউজ করতে পারি, অ্যান্ড এখানেও কিন্তু আমরা সেই ভ্যারিয়েবলটা ইউজ করতে পারি, এটা ডাইনামিকলি আসবে। সো আপনি চাইলে বাই ডিফল্ট, যদি আমি এখানে সাপোজ এখানে প্যারামিটার দিচ্ছি না, আমি চাচ্ছি যে যদি না দিই তাহলে বাই ডিফল্ট কিছু একটা পাবে। সো না দিলে আমরা কি দেব, এখানে আমি দিচ্ছি যে না দিলে পাবে রেড, ব্লু দিচ্ছি আর কি, একটু চেঞ্জটা দেখার জন্য। আর যদি এখানে না দিই, কালারটাও যদি না দিই, তাহলে আমাদের এখানে হোয়াইট পাবে। সো লেটস সি, এখানে কমা নয়, এটা দিতে হবে। ওকে, আমরা একটু চেঞ্জটা দেখি। এটা দেখুন আমি কিন্তু কোনো এখানে মিক্সিংয়ে আমি কিন্তু কোনো প্যারামিটার ভ্যালু পাস করিনি, এটা কিন্তু মিক্সিং। আর হচ্ছে এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমাদের কি করতে হবে, প্যারামিটারগুলো দিতে হবে। এখন আমি চাচ্ছি বিজি কালারটা হবে ইয়েলো ব্ল্যাক, টেক্সট কালার হবে ব্ল্যাক। সেকেন্ড যে প্যারামিটার সেটা কিন্তু টেক্সট কালার। সেভ দিলে কিন্তু এখানে চেঞ্জটা আমরা দেখতে পাবো। সো মেবি ওকে, এখানে প্রবলেমটা হচ্ছে যে আমরা কোটেশনের ভেতরে কিছু দেব না, আমরা দেব হচ্ছে লাইক আমি ইয়েলো যদি সেখানকার মতো করতে চাই, তাহলে আমি এভাবে দিতে পারি ইয়েলো। কোনো আমরা এভাবে দিতে পারি না আসলে, এভাবে দিলে আমাদের কালারগুলো নেবে না। তবে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইয়েলো আসলে। এখন চাচ্ছি আমি টেক্সট কালারটা আমি এখানে লাইভ চেঞ্জ করে দেখাই। টেক্সট কালারটা আমি যদি রেড দিই সাপোজ, এখানে কিন্তু রেড হয়ে যাওয়ার কথা, হ্যাঁ হয়ে যাচ্ছে। সো এইভাবে আর কি মিক্সিংটা কাজ করে। সো আমি চাচ্ছি যে এখানে আর একটা বাটন থাকবে। সো আমি চাচ্ছি যে এখানে বাই ডিফল্ট যেই মিক্সিংয়ের আমরা যে ভ্যালুগুলো দিয়েছিলাম সেগুলোই থাক। আমরা চাচ্ছি যে এই বাটনে বাই ডিফল্ট ভ্যালুগুলো পাক, পরের বাটনে আমরা চাচ্ছি আমাদের কাস্টম ভ্যালু। সো একটা বাটন আমি এখানে ক্রিয়েট করে নিয়েছি। একটা বাটন ক্রিয়েট করার পরে আমি সেই বাটনে আমি এখন সেম আমাদের যে মিক্সিংটা, সেই মিক্সিংটা আমি এখানে ইউজ করব, অ্যান্ড এখানে জাস্ট আমি কালারগুলো চেঞ্জ করে দেবো। সাপোজ ধরুন যে এখানে আমি কালার দিলাম বিজি কালার, যে ভ্যারিয়েবলগুলো আছে সেই ভ্যারিয়েবল থেকে আমি এখানে বিজি কালারগুলো দিয়ে দিলাম। আমি এই ভ্যারিয়েবলগুলো ইউজ করছি, বিজি কালার আর সেকেন্ডারি কালার, প্রাইমারি কালার। সো আমি যদি এখানে যাই তাহলে এই কালারগুলো কিন্তু এখানে ডিফাইন করা আছে, এখানে দেখতে পাচ্ছেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালারগুলো পেয়ে যাচ্ছে, আমি এখানে দুইটা ভ্যারিয়েবলের কালার ইউজ করেছি এবং সেম টু সেম কালার কিন্তু এখানে পেয়ে যাচ্ছে। সো এটাই কিন্তু মিক্সিংয়ের কাজ। মিক্সিংটা করে দুই একটা জিনিস চেঞ্জ করে আপনার কোডটা রিইউজেবিলিটি বাড়ায় এবং এটা অনেক অর্গানাইজভাবে কোডটা ইউজ করার জন্য সাহায্য করে আমাদের। সো আজকে টপিকটা এই পর্যন্তই ছিল, দেখা হবে আগামী কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।